আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আছি আমাদের পাবনা শহরে একটা ফার্মেসিতে। খুব দুঃখজনক বিষয় এবং আসলে আমার ভিতর থেকে কান্না আসতেছে যে আমাদের ফার্মেসির মালিকদের এত রকমভাবে বোঝানো হয় যে আপনারা নকল বিক্রি করবেন না, নিম্নমানের ওষুধ বিক্রি করবেন না। স্যাররা যখন আসে তখন যখন আমাদেরকে ফোন দেয়, হ্যাঁ আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মানিত সহকারী পরিচালক স্যার আছেন, মাহমুদ হাসান রনি স্যার আছেন। উনি আমাকে ফোন দিলেন যে বিষয়টা দেখার জন্যে যে এটা হচ্ছে যে আপনার কিচেনে ব্যবহার হয় সেই সাবান কি কখনো গায়ে ব্যবহার হতে পারে? নকল আর অরিজিনাল একই মাল। তিব্বত সাবান, এই সাবান দিয়ে এই যে অরিজিনাল মানে নকল বের করছে। তো এই যে যখন আমরা আসি আমাদের তখন লজ্জায় মাথা কেটে যায়। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এমনিতেই তো এই সমস্ত ওষুধ বিক্রি করা একদম নিষেধ। আমাদের এখানে ডিআর নাম্বার নাই, এমএ নাম্বার নাই, এরপরেও প্রেসক্রিপশনের জন্য স্যারদের কাছে আমরা অনুরোধ করে হয়তো আমরা তাদের কাছ থেকে অনুমতি দেয় না তারা, কিন্তু আমরা চেষ্টা করি এটা রাখার জন্য যে প্রেসক্রিপশনের ডিজাইনার না হয়। তারপরও যদি এরকম নকল মাল বিক্রি হয় তাহলে মানে কি বলবো, ছোট্ট একটা দেশে এই সোনার বাংলাদেশে যদি আমরা এই রকম মানুষকে যদি খারাপ জিনিস খাওয়াই, তার আশেপাশে তো আমরাই এর মানে ভুক্তভোগী হব। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কখনোই এরকম নকল ভেজাল বিক্রি করবেন না। স্যার আপনি একটু ওষুধ ব্যবসায়ীদের সম্পর্কে এই ব্যাপারে স্যার একটু বলেন স্যার। ওষুধ ব্যবসায়ীদের কাছে আমার একটাই যেটা মেসেজ, সেই মেসেজটা হচ্ছে ক্লিয়ার। আমি আমার আইনগতভাবে বলবো যে যারা মানে ফার্মেসিতে তারা ডিআর নাম্বার ব্যতীত অন্য কোনো জিনিস রাখবেন না। যেমন দেখেন আমরা যেটা বলে আসছিলাম বারবার যে এটা রাখলে কি হয়, আমদানিকারক না থাকলে আজকে নয় আমরা বিএসটিআই বুঝলাম, বিএসটিআই লেখার পরেও, বিএসটিআই অনুমতি দেওয়ার পরেও আমরা ভেজাল পাচ্ছি। আসলে এই কারখানাতে তো এই মানে ফার্মেসিতে আসলে এটা রাখারই কথা ছিল না। তারপরে কিছু অসৎ ডক্টর যারা আছেন তারা প্র্যাকটিস করার জন্য তারা এগুলো করে থাকেন। এগুলো হচ্ছে মানসিক ব্যাপার, এগুলো আসলে কোনো কিছু বহন করে না। অ্যালার্জির জন্য বা এসবের জন্য বলে, তাই না? একটু মনস্তাত্ত্বিক একটা ব্যাপার। কিন্তু তারপরে যখন তারা এগুলো বলছেন বা এগুলো লিখছেন, তারা ফার্মেসিতে যেহেতু লিখছেন এটা অসৎভাবে ছাড়া কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না। কারণ তাদের বলা আছে যে ফার্মেসিস্ট যেগুলো এমএডিআর নাম্বার আছে শুধু সেগুলোই তারা সাজেস্ট করবে। তারপরেও তারা অসৎভাবে টাকা উপার্জনের জন্য তারা এগুলো করছে এবং এর সাথে তারা আছে বিজনেসম্যানের সাথে তারাও জড়িত। তারাও এগুলো অসৎভাবে অনেক টাকা এখানে সহজেই তারা ইনকাম করতে পারে। একটা 550 টাকা থাকলে হয়তো বা 200-300 টাকা প্রতি সাবানে তাদের লাভ হচ্ছে। আর যেগুলো নকল হচ্ছে আরও লাভ বেশি, সেগুলো তারা করছে। এবং আমার মেসেজটা হচ্ছে এটা যে এইগুলো থেকে নিজেরা সাবধান হবেন এবং এই বিএসটিআই পণ্যগুলো অ্যাভয়েড করবেন, সে সবার জন্যই। তাহলে এই ঝামেলাটা কম। নাহলে কদিন পর বিএসটিআই রাখবেন, বিএসটিআই পণ্যের জন্য আমি আবার ধরবো। হয়তো আজকে এখানে নকল পেয়েছে, জরিমানা বেশি হয়েছে, ওখানে কম হবে, বাট ঝুঁকি কিন্তু থাকবে। ধন্যবাদ স্যারকে। তো প্রিয় কেমিস্ট ভাই ও বোনেরা, আপনারা সৎ পথে ব্যবসা বাণিজ্য করার ব্যবস্থা নেবেন, পাশাপাশি হালাল ইনকামের জন্য ব্যবস্থা করবেন। ধন্যবাদ। আর এই সমস্ত খারাপ কাজের জন্য বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ছিল না,